গ্যাস সিলিন্ডারের সাথে এই ভুলগুলো কোনোদিনও করবে না। নাম্বার 1, ভুল করেও সিলিন্ডারের নিচে থাকা ফুটোগুলোকে কোনোদিনও বন্ধ করবে না, কারণ এগুলোর জন্য সিলিন্ডারের নিচের অংশটা ঠান্ডা থাকে। নাম্বার 2, কোনোদিনও রেগুলেটরের পাইপটাকে বাজার থেকে কিনে আনবে না, কারণ সেগুলোর কোনো গ্যারান্টি থাকে না, সবসময় গ্যাস এজেন্সির কাছ থেকে কিনে আনবে। নাম্বার 3, গ্যাস সিলিন্ডার আর ফ্রিজ এই দুটোকে কোনোদিনও রান্নাঘরে এক কাছে রাখবে না, কারণ ফ্রিজের জন্য টেম্পারেচার সবসময় উপর নিচ হতে থাকে। নাম্বার 4, সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই এক্সপায়ারি ডেটটাকে দেখে নেবে, কারণ এক্সপায়ার্ড সিলিন্ডারগুলো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 5, যদি সিলিন্ডারে D26 লেখা থাকে এর মানে সিলিন্ডারটা ডিসেম্বরের 26 তারিখে এক্সপায়ার্ড হয়ে যাবে। এখানে এবিসিডি গুলো মানে মাস আর সংখ্যাগুলো মানে বছর বোঝায়। নাম্বার 6, সিলিন্ডারে লিকেজ আছে নাকি দেখার জন্য ম্যাচিস জ্বালার ভুল কোনোদিনও করবে না। নাম্বার 7, অনেক লোক ওভেন পরিষ্কার করার সময় বারবার পাইপটাকে খুলে দেয়, কিন্তু এই ভুলগুলোকে তোমার কোনোদিনও করা চলবে না। নাম্বার 8, সিলিন্ডারটাকে কোনোদিনও বক্সের ভেতরে বন্ধ করে রাখবে না, যাতে গ্যাস লিকেজ হওয়ার পর সেখানে না জমে থাকে। নাম্বার 9, অনেক লোক রান্না করার পর শুধুমাত্র ওভেনটাকে বন্ধ করে, কিন্তু রেগুলেটরটাকে বন্ধ করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 10, যদি সিলিন্ডার ব্যবহার করতে না জানো তাহলে ফালতু সেটাকে নিয়ে ছেড়খানি করবে না, পাশাপাশি যদি কেউ জানে তাহলে তাকে ডেকে নিয়ে আসবে, সে তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে।